বিসমিল্লাহির রহমানির রহিম। সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রাইমারি স্পেশাল জুন টু ডিসেম্বর 2023 পর্ব 4 গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্নোত্তর সাধারণ জ্ঞানে সবাইকে এডুকেশন টিপস হাউসে স্বাগত। সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধানসমূহ 11 থেকে 20তম গ্রেড শিক্ষক নিবন্ধন, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ ও বিসিএস সহ অন্যান্য চাকরি পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করছি। 1 নম্বর প্রশ্নে রয়েছে, এশিয়ার বৃহত্তম আইকনিক রেল স্টেশন কোথায় অবস্থিত? উত্তর, জিলংজা, কক্সবাজার। 2 নম্বর প্রশ্নে রয়েছে, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2023 প্রদান করা হয় 7 জনকে। 3 নম্বর প্রশ্নে রয়েছে, 14তম দক্ষিণ এশিয়া অর্থনৈতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর, ঢাকা, বাংলাদেশ। 4 নম্বর প্রশ্নে রয়েছে, মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর, মহেশখালী, কক্সবাজার। 5 নম্বর প্রশ্নে রয়েছে, কক্সবাজার রেল স্টেশনের নকশার প্রতিপাদ্য কি? উত্তর, সামুদ্রিক জীবন। 6 নম্বর প্রশ্নে রয়েছে, ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজারগামী প্রথম অত্যাধুনিক ট্রেনের কি নামকরণ করা হয়েছে? উত্তর, কক্সবাজার এক্সপ্রেস। 7 নম্বর প্রশ্নে রয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটের 146 বছরের ইতিহাসে প্রথম টাইমস আউট হন কে? উত্তর, অ্যাঞ্জেলো ম্যাথুস, তিনি শ্রীলঙ্কা ক্রিকেটার। 8 নম্বর প্রশ্নে রয়েছে, 2023 বিশ্বকাপ ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী ক্রিকেটার কে? উত্তর, বিরাট কোহলি, তিনি 2023 বিশ্বকাপ ক্রিকেটে 765 রান করে সর্বোচ্চ রান সংগ্রহকারী ক্রিকেটার হন। 9 নম্বর প্রশ্নে রয়েছে, 2023 বিশ্বকাপ ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী ক্রিকেটার কে? উত্তর, মোহাম্মদ শামি, তিনি 24টি উইকেট নিয়েছিলেন। 10 নম্বর প্রশ্নে রয়েছে, বাংলাদেশকে এককভাবে অর্থ সহায়তাকারী শীর্ষ দেশ কোনটি? উত্তর, জাপান। 11 নম্বর প্রশ্নে রয়েছে, বাংলা একাডেমি পুরস্কার 2023 পেয়েছেন কতজন বিশিষ্ট ব্যক্তি? উত্তর, 7 জন। 12 নম্বর প্রশ্নে রয়েছে, ইউরোপে অভিবাসী প্রবেশ ঠেকাতে ইইউ কোন সিদ্ধান্ত গ্রহণ করেছে? উত্তর, অস্থায়ীভাবে সীমান্ত নিয়ন্ত্রণ পদক্ষেপ। জুন টু ডিসেম্বর পর্ব 4-এর 13 নম্বর প্রশ্নে রয়েছে, পেশাদার বক্সিংয়ে আন্তর্জাতিক চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের কোন বক্সার? উত্তর, আব্দুল মোত্তালিব। 14 নম্বর প্রশ্নে রয়েছে, উপার কারাগার কোন দেশে অবস্থিত? উত্তর, উপার কারাগার ইসরায়েলে অবস্থিত। 15 নম্বর প্রশ্নে রয়েছে, সম্প্রতি কোন দেশ মিয়ানমার সীমান্তে সামরিক মহড়া পরিচালনা করেছে? উত্তর, চীন। 16 নম্বর প্রশ্নে রয়েছে, জনগণের সাথে সরকারের সরাসরি যোগাযোগের জন্য আইসিটি বিভাগ কোন ওয়েবসাইট তৈরি করেছে? উত্তর, জনতার সরকার নামে ওয়েবসাইট। 17 নম্বর প্রশ্নে রয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কোন পর্বতমালার বরফ গলে যাচ্ছে? উত্তর, আন্দিজ পর্বতমালা, এটি পেরুতে অবস্থিত। 18 নম্বর প্রশ্নে রয়েছে, সম্প্রতি চীন সরকার কয়টি দেশের জন্য ভিসামুক্ত ভ্রমণ সুবিধা চালু করেছে? উত্তর, 6টি দেশ। 19 নম্বর প্রশ্নে রয়েছে, আন্তর্জাতিক ব্লকচেন অলিম্পিয়াডে 2023 কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে? উত্তর, বাংলাদেশ, এটি 6ষ্ঠ আসর ছিল নেদারল্যান্ডে। 20 নম্বর প্রশ্ন রয়েছে, বাংলাদেশের কোথায় ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ তেলের পাইপলাইন অবস্থিত? উত্তর, পার্বতীপুর, দিনাজপুর। 21 নম্বর প্রশ্ন রয়েছে, সম্প্রতি অর্থনৈতিক জোট ব্রিক্সের সদস্যপদ পাওয়ার জন্য কোন দেশ আবেদন জানিয়েছে? উত্তর, পাকিস্তান। 22 নম্বর প্রশ্নে রয়েছে, কোন দেশ বাংলাদেশে ঋণ প্রদান ও বাণিজ্যর বড় অংশীদার হিসেবে কাজ করছে? উত্তর, ভারত। 23 নম্বর প্রশ্নে রয়েছে, ফিলিস্তিনের গাজায়
মানবিক সহায়তার জন্য বাংলাদেশে আয়োজিত কনসার্টের নাম কি? উত্তর টু গাজা ফ্রম ঢাকা। 24 নম্বর প্রশ্ন রয়েছে, বাংলাদেশের রপ্তানি আয়ের কত শতাংশ আসে ইইউ থেকে? উত্তর প্রায় 45%। 25 নম্বর প্রশ্ন রয়েছে, ল্যান্ডথ্যাটের প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ার 5 দেশের মধ্যে গড় আয়ু বেশি। বাংলাদেশের গড় আয়ু হচ্ছে 72.4 বছর। 26 নম্বর প্রশ্ন রয়েছে, সম্প্রতি দেশের কোন পরিত্যক্ত গ্যাস ফিল্ড থেকে পুনরায় গ্যাস উত্তোলন শুরু হয়েছে? উত্তর সিলেটের কৈলাসটিলা গ্যাস ফিল্ড থেকে। 27 নম্বর প্রশ্ন রয়েছে, দেশে ইসরায়েল ও গাজার মধ্যকার যুদ্ধবিরতির চুক্তিতে মধ্যস্থতা করেছে কাতার। 28 নম্বর প্রশ্ন রয়েছে, বাংলাদেশের কৃষি পরিবেশ অঞ্চল কতটি? উত্তর 30টি। 29 নম্বর প্রশ্ন রয়েছে, সৌমিলা 1 নজরদারি স্যাটেলাইট প্রযুক্তির মালিক। উত্তর কোরিয়া। 30 নম্বর প্রশ্ন রয়েছে, অপারেশন 1027 কি? উত্তর মিয়ানমারের গেরিলা দলের হামলার নাম। এখানে 27 ধারা 27 অক্টোবর ও 10 ধারা 10তম মাস বোঝানো হয়েছে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে জুন টু ডিসেম্বর পর্ব 2004 এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।